হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জু, তোমাদের সঙ্গে এখন এই ভিডিওতে কথা বলবো ফারহান আখতার অভিনীত আপকামিং ট্রু ইভেন্ট বেসড বলিউড সিনেমা 120 বাহাদুর। এই সিনেমাটার টিজার ড্রপ করা হয়েছে কিছুক্ষণ আগে। তো টিজারটা কেমন হলো, তো টিজারটার ব্যাপারে যাওয়ার আগে আমি ফার্স্টে বলে দিই যে এই ইভেন্ট, এই যে সিনেমাটা, এটা কিন্তু ব্যাটেল অফ রেজাংলা, যেটা ইন্ডিয়ান মিলিটারির ইতিহাসে বা ভারতের সামরিক ইতিহাসের অন্যতম একটা মানে দুর্ধর্ষ এবং অন্যতম একটা সাহসিকতার গল্প। যারা ব্যাটেল অফ রেজাংলা সম্বন্ধে জানে না তারা অবশ্যই আবার গুগল করে নেন, জানতে পারবেন। ইউটিউবে বহু ভিডিও আছে এই সম্বন্ধে। আমি যদি একটু ছোটো করে বলি, এটা ইন্ডিয়া ভার্সেস চায়না ওয়ারের একটা অংশ ছিল, যেটা রেজাংলাতে লড়া হয়েছিল, যেখানে 120 জন ভারতীয় জওয়ান ডিফেন্ড করেছিল 3000 চাইনিজের একটা রাইভালারিকে, চাইনিজের একটা ক্যাভেলারিকে তারা ডিফেন্ড করেছিল, যেখানে 3000 চাইনিজ সৈনিক ছিল। এবং শুধু ডিফেন্ডই করেনি, তারা সাকসেসফুলি নিজেদের পোস্টকে কিন্তু ডিফেন্ড করেছিল, ঠিক আছে। এবং সেই সময় তাদের কাছে কিন্তু যেসব মানে প্রতিকূলতাগুলো ছিল, সেগুলো হচ্ছে তাদের কাছে উন্নত অস্ত্রশস্ত্র ছিল না, টেম্পারেচার ছিল -24°C। ইন্ডিয়ান গভর্নমেন্টের থেকে, তৎকালীন যে ইন্ডিয়ান গভর্নমেন্ট ছিল সেই সময় থেকে তাদের কোনো রকম কোনো সাহায্য করা হয়নি, তাদের বলেছিল পোস্ট ছেড়ে চলে আসার জন্য। প্লাস তাদের কাছে ঠিকঠাক খাবারের যোগান ছিল না। ইভেন -24°C টেম্পারেচারও কিন্তু তাদের কাছে প্রপার কোনো শীত বস্ত্র ছিল না। ইয়েস, আপনি ভাবলে অবাক হবেন, এগুলো সত্যিকারের ঘটনা যে কিছু কিছু সৈনিক শুধু পায়ে মোজা পরে লড়াই করেছিল, শুধু পায়ে মোজা পরে লড়াই করেছিল, কেউ কেউ পায়ে একটা বুট পরে লড়াই করেছিল, এইভাবে লড়াই করেছিল তারা। এবং এই লড়াইয়ের একটা বিশাল অংশ কিন্তু তারা খালি হাতে, মানে শুধু যে গুর্খা চাকু হয় সেই চাকু দিয়ে লড়াই করেছিল। এবং এই যে পুরো যে 120 জন যে যে আমাদের গ্রুপটা ছিল সোলজারের, সেই পুরো সোলজারদের মেন যে হেড ছিল তিনি হচ্ছেন শৈতান সিং ভাটি, যিনি পরমবীর চক্র শৈতান সিং ভাটি। এবং যদি আপনাকে ক্যাজুয়ালিটির কথা বলি এই পুরো ওয়ারে, তাহলে ইন্ডিয়ান পক্ষ থেকে 120 জন সৈনিক ছিল, তার মধ্যে 114 জন বীরগতিপ্রাপ্ত হয়েছিল ভারত মাতার জন্য। এবং অপরদিকে যদি চাইনিজদের কথা বলি, তাহলে দেখুন চাইনিজরা যে যুদ্ধে হেরে যায় সেই যুদ্ধে তারা রিপোর্ট কোনোদিন দেয় না। তো ইন্ডিয়ান পক্ষ থেকে জানায় 3000 চাইনিজ যে সৈনিক ছিল তার মধ্যে 1400 জন মারা গেছিলো, মানে 1400 ক্যাজুয়ালিটি হয়েছিল। মানে ভাবতে পারছেন যে একজন ইন্ডিয়ান সৈনিক 10 থেকে 15 জন চাইনিজকে মেরেছিল। মানে কি, মানে দুর্ধর্ষ, কি সাহসিকতার পরিচয়। তো সেইটা নিয়ে 120 বাহাদুর এই সিনেমাটা হচ্ছে, মুখ্য চরিত্রে ফারহান আখতার। এবং এটা ভালো লাগছে দেখে যে মানে এই বছর এবং পর বছর দুটো এরকম বড় বড় সিনেমা রিলিজ করছে, যেটা 120 বাহাদুর। অপরদিকে হচ্ছে ব্যাটেল অফ গালওয়ান, যেটা সালমান খান অভিনয় করছে, এটাও ইন্দো চাইনিজ ওয়ারেরই একটা অংশ, ঠিক আছে। তো এখানে আমার টিজারটা কেমন লাগলো, টিজারটা আমার কিন্তু দারুণ লেগেছে। এবং টিজারের ওই যে ফার্স্টের যে সিনগুলো আছে দেখবেন যে একটা জায়গায় একটা ক্যাভেলারি পড়ছে, মানে ওই মিসাইল পড়ছে এবং সেখানে সবাই উড়ে যাচ্ছে। এবং তারপরে একটা সিনে যেখানে এক্সেল এন্টারটেনমেন্ট লেখার পরে আসবে ইন্দো চাইনিজ ওয়ার 1962 দিয়ে গুলিগুলো পড়ছে, মানে সিনটার ডিজাইনিংগুলো। তারপরে একটা সিন আছে দেখবেন যেখানে একটা পাহাড়ের টপের মধ্যে এই ফারহান আখতার দাঁড়িয়ে আছে। লাস্টের দিকে একটা ফাইটের সিন আছে যেখানে খালি হাতে ফারহান আখতার সেই ওই বন্দুক দিয়ে লড়ছে। তো সিনগুলো দেখে আমার এই যে দেখবেন একটা সিনেমা আছে, 2-3টে সিনেমা আছে এরকম হলিউডে, একটা যে ডানক্রিক, আর একটা আছে হচ্ছে নোবডি লেফট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট বলে একটা সিনেমা আছে, এবং আরেকটা সিনেমা হচ্ছে 1917। এবং সিনেমাগুলো আছে, এই সিনেমাগুলোর যে দেখবেন যে মানে ফিল্মিং যেরকম, লুক অ্যান্ড ফিল যেরকম, পুরো সেম লাগছিল আমার। এবং পুরোটা জুড়েই যেরকম করেছে, এর আগেও এই ওয়ারের উপরে একটা সিনেমা হচ্ছে পল্টন বলে, সিনেমাটা খুব বক্স অফিসে ওয়ার্ক করেছে খুব একটা। আমরা দেখিনি সিনেমাটা, তাই সিনেমাটা নিয়ে কিছু বলবো না, বাট এই সিনেমার লুক অ্যান্ড ফিলটাই কিন্তু আলাদা। এখানে ফারহান আখতারকে কিন্তু কখনো লার্জার দ্যান লাইফ হিসেবে প্রেজেন্ট করেনি, সে একটা রিয়েল লাইফ ক্যারেক্টার প্লে করছে। এবং তাই কিন্তু সেই রিয়েল লাইফ ক্যারেক্টার, সেই জন্য দেখবেন তার যে ডায়লগগুলো দিচ্ছে তার পেছনে কোনো সেরকম ভালো বিজিএম বাজছে না, বা ডায়লগগুলোকে এমনভাবে বলা নেই যে অতি নাটকীয়তা হবে যে হ্যাঁ সেটা শুনলে আমাদের রক্ত গরম হয়ে যায়। যেটা আসল, যেরকম আসল তারা কিন্তু সেরকম করারই চেষ্টা করেছে। এটা কিন্তু এরকম অনেকে ভাবতে পারে যে এখানে এই নায়ক থাকলে খুব ভালো হতো না, কিন্তু আমার যতদূর মনে হয় এখানে তারা যেটা রিয়েলিটি, সেই রিয়েলিটিটার কাছাকাছি রাখার চেষ্টা করেছে। ওভারঅল কিন্তু ট্রেলারটা লুক অ্যান্ড ফিল ভালো, ট্রেলারটা বলে টিজারটা। এবং টিজারটা যেভাবে তারা দেখিয়েছে এইটুকুনি সময়ের মধ্যে, সেই জিনিসটা দেখতে ভালো লাগছে, কিন্তু আপনাকে ইনগেজ করে রাখছে, ঠিক আছে। অ্যাক্টিং এখানে ছাড়াও আরও অনেকজন রয়েছে, এখানে কিছু ফ্যামিলির অংশও থাকবে, যেখানে রাশি খানের প্রবীণ মুখ্য চরিত্র অভিনয় করছে। তো ওই সব কিছু কিছু ছোটো ছোটো ঝলক দেখানো হয়েছে, কিন্তু মেনলি ফোকাস করা হয়েছে যুদ্ধের সিনগুলোতে। এবং যুদ্ধের সিনগুলো কিন্তু খুব ভালো লাগছে।
আমি ঠিক আমার আইডিয়া নেই যে এটা কি সত্যি ওখানে গিয়ে করেছে না সেট ডিজাইনিং করে করেছে, বাট ভাল লাগছে কিন্তু দেখতে, সত্যি ভাল লাগছে দেখতে। যেভাবে মানে বিশেষ করে লার্জার শট যেগুলো নিয়েছে, মানে পুরো অনেকটা জায়গা জুড়ে শটগুলো নিয়েছে, সেটা চাইনিজদের সেই যেখানে চাইনিজদের ট্রুপ ফেলে রয়েছে সেই ট্রুপসদের সৈনিকগুলো বা চাইনিজ সৈনিকরা হেঁটে হেঁটে যাচ্ছে একটা লম্বা জায়গা দিয়ে, বা যেটা বললাম হিল টপে দাঁড়িয়ে রয়েছে ফারহান আখতার। তো সেই সব সিনগুলো কিন্তু দেখতে ভালো লাগছে, কারণ সিনেমার ক্যামেরার কাজ ভালো, ওয়ারের সিনগুলোই খুব ভালোভাবে ডিজাইনিং করা হয়েছে, তো সেই ডিজাইনের কাজগুলো কিন্তু ভালো হয়েছে। তো ওভারঅল কিন্তু টিজারটা আমার বেশ ভালো লেগে দারুণ লেগেছে। এবার দেখা যাক ট্রেলারটা কেমন আসে এবং ট্রেলারটাতে কতটা কী মানুষ ইয়ে করতে পারে। এটা নভেম্বর মাসে আসবে, 21শে নভেম্বর রিলিজ করবে সিনেমাটা। তো দেখা যাক সিনেমাটা কী করে। তো আপনারা যারা টিজারটা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান যে কেমন লাগলো এবং ভিডিও ভালো থাকলে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।